আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কথা বলবো আপনারা আপনাদের অ্যাকোরিয়ামের জন্য মাছ কিভাবে কিনবেন। তো আগের ভিডিওতে আমরা কথা বলেছি যে আপনার অ্যাকোরিয়ামকে আপনি অনেক দিন যদি রাখতে চান, সাকসেসফুল ফিশ কিপার হতে গেলে কি কি করতে হবে। তো আজকে সাকসেসফুলি আপনার সেই অ্যাকোরিয়ামে মাছকে যদি রাখতে হয়, তার জন্য আপনাকে মাছটাকে প্রপারলি চুজ করতে হবে। তো কিভাবে আপনি আপনার মাছকে চুজ করবেন, এই নিয়েই আজকের ভিডিও। তো শুরু করা যাক। তো সবার প্রথমে মাছ কিনতে যাওয়ার আগে আপনাকে কিন্তু আপনার ট্যাঙ্কটাকে রেডি করে যেতে হবে। মানে ট্যাঙ্ক যেন প্রপারলি সাইকেল থাকে, আর ট্যাঙ্কে যেন খুব, যদি আগের মাছ থাকে, আপনার যদি এক্সিস্টিং ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্ক যেন খুব একটা নোংরা না থাকে। ট্যাঙ্কে একটু ওয়াটারটা চেঞ্জ করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তবেই আপনি মাছটাকে আনতে যান। কারণ যেখান থেকে আপনি মাছটা আনবেন, জেনারেলি দোকানে বা যেসব সেলারের কাছে মাছ থাকে, তারা কিন্তু বেশ পরিষ্কার জলেই মাছটাকে রাখে। তো সেখান থেকে মাছ এসে আপনার যদি নোংরা জলে আপনি মাছটাকে ছাড়েন, মাছের অসুবিধা হবে, মাছ কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে। তো মাছ কিনতে যাওয়ার আগে অবশ্যই আপনার ট্যাঙ্কটাকে রেডি করে, পরিষ্কার করে, পারলে একবার ওয়াটার চেঞ্জ করে, একটু ব্যালেন্সগুলো দেখে নিয়ে তবেই মাছটা কিনতে যান। আর যে কোনো মাছ আনতে যাওয়ার আগে আপনি যে মাছটাকে আনতে যাচ্ছেন তার জন্য কি ডেকোরেশন দরকার সেটাকে একটু জেনে নেবেন। নিয়ে আপনার ট্যাঙ্কে যেন সেই রকম ডেকোরেশনটা থাকে। কিছু কিছু মাছ আছে যারা প্রচুর হাইডিং স্পেস পছন্দ করে, তো তার জন্য কিন্তু আপনাকে সেই হাইডিং স্পেসটা আপনার ট্যাঙ্কে বানিয়ে তবেই সেই মাছটা আনতে যাবে। কিছু কিছু মাছের ক্ষেত্রে খুব একটা বেশি হাইডিং স্পেস দরকার হয় না। হাইডিং স্পেস দরকার হয়, মাছ হাইডিং স্পেসে একটু ট্রেসড হয়ে গেলে সেখানে গিয়ে ওর ট্রেসটা রিলিফ করে। কিন্তু কিছু কিছু মাছ আছে আবার যাদেরকে একদম বেয়ার বটম রাখাই উচিত। আপনি একটা খুব ডেকোরেটেড একটা ট্যাঙ্ক করে ফেলেছেন, কিন্তু সেখানে ভাবছেন ফ্লাওয়ার হর্ন রাখবেন, সেটা করলেও আবার হবে না। তো যে মাছটা আপনি আনতে যাচ্ছেন সেই মাছটার কিরকম ডেকোরেশন দরকার সেটা একটু জেনে নেবেন। নিয়ে সেই ডেকোরেশনটাকে রেডি করে তবেই মাছটা আনতে যান। এইবারে আপনি দোকানে মাছটাকে যখন আনতে যাচ্ছেন, আনতে গিয়ে আপনি দোকানদারের সাথে বা যে ডিলার থেকে নিচ্ছেন তার সাথে একটু কনসাল্ট করুন যে আমার এই রকম অ্যাকোরিয়াম আছে, আমি এই মাছটা রাখতে চাইছি, এটা কি এই রকম অ্যাকোরিয়ামে এই মাছ আমি কি রাখতে পারবো, বা আমার এই এই মাছ আছে অলরেডি ট্যাঙ্কের মধ্যে, তাদের সাইজ এত, সাইজটাও আপনাকে কিন্তু মেনশন করতে হবে যে এই সাইজের এতগুলো মাছ আছে, তার সাথে কি আমি এই মাছটা, এই সাইজের এই মাছটাকে রাখতে পারি। তো সেটা আপনার শপকিপার নিশ্চয়ই আপনাকে বলে দেবে যে হ্যাঁ, এই মাছটা এই মাছের সাথে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। অথবা বলবে যে না, এটা না রাখলেই ভালো হয়, এই মাছটার সাথে এটা রাখলে অসুবিধা হতে পারে। তো সেটা আপনি একটু কনসাল্ট করবেন আপনার যে শপকিপার আছে তার সাথে, কনসাল্ট করে তবেই সেই মাছটাকে আপনার কাছে নিয়ে আসুন, নিয়ে এসে অ্যাকোরিয়ামে ছাড়বেন। তাহলে আপনার কোনো রকম অসুবিধা হবে না। এইবারে আপনার ডিসিশন যখন নেওয়া হয়ে গেল যে আপনি এই মাছটাই নিচ্ছেন, এইবারে আপনাকে দেখে নিতে হবে সেই মাছের হেলথ কেমন আছে। হেলথ বলতে সেই মাছটা ঠিকঠাকভাবে মুভ করছে কিনা দেখে নেবেন। যদি পারেন সেই মাছটা ফিডিং ঠিকঠাক নিচ্ছে কিনা সেটাও একটু দেখে নেবেন, জিজ্ঞেস করে নেবেন। এবং সব থেকে বড় যেটা জিনিস, আপনি যার থেকে মাছটা নিচ্ছেন তার থেকে আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে সে সেই মাছটাকে কি খাবার খাওয়াতো। তো আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারটা সেই মাছ খাবে কিনা সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। যে খাবারটা খাওয়ায়, আপনার কাছে যে খাবারটা আছে সেটা হয়তো সম্পূর্ণ আলাদা। তো সেটা একটু কথা বলে নেবেন যে আমার কাছে এই খাবারটা আছে, এই খাবারটাকে আমার এই মাছটা খাবে। তো এইগুলো একটু জেনে নেবেন। আর যদি আপনার প্রথমবার নিচ্ছেন তাহলে তো আপনি জেনেই যাচ্ছেন যে সে কোন খাবারটা খাওয়াচ্ছে, তো তার থেকে সেই খাবারটাই সেই মাছের জন্য নিয়ে আসুন। তাহলে আপনার মাছকে নিয়ে আসার পরে ফিডিং এরও কোনো রকম অসুবিধা হবে না। এরপর আপনি দোকান থেকে মাছটাকে নিয়ে এলেন আপনার বাড়িতে, যে প্যাকেটে করে মাছটাকে দেয়। তো আনার পরে আপনাকে আপনার ট্যাঙ্কে ছাড়ার আগে মাছটাকে, আপনার ওই মাছটাকে কিন্তু সিজন করতে হবে। তো সিজন করা মানে হচ্ছে ওই যে প্যাকেটটা আপনাকে দিয়েছে সেই প্যাকেটটাকে আপনি আপনার ট্যাঙ্কের মধ্যেই বন্ধ অবস্থাতেই ছেড়ে রাখুন।
তো এটার কারণ হচ্ছে ওই আপনার ট্যাঙ্কের যে জলের যা টেম্পারেচার, তো আপনি বাইরে থেকে তো মাছটাকে এনেছেন, তো সেই টেম্পারেচারের সাথে মাছ অ্যাকাস্টমড হবে। এইটা একটা প্রসেস। আর একটা প্রসেস হয় যে আপনি ওই প্যাকেটটাকে খুলে একটা বালতি বা কিছুতে রাখলেন এবং আপনার ট্যাঙ্কের যে জলটা আছে সেটা অল্প 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 করে সেই প্যাকেটের মধ্যে আপনি দিতে থাকুন। এতে আপনার ট্যাঙ্কের যা জলের যে ব্যালেন্সটা আর যে প্যাকেটের জলের ব্যালেন্স সেটা আস্তে আস্তে সমান হয়ে যাবে। তো এরপরে যখন আপনি ট্যাঙ্কে ছাড়বেন, যদি আপনার ট্যাঙ্কের যা ব্যালেন্স বা যা টেম্পারেচার সেটা যদি আপনার যেখান থেকে মাছটা এনেছেন তার থেকে আলাদা হয়, তো সেক্ষেত্রে হঠাৎ করে মাছটাকে সেই জলে ছাড়লে মাছের একটা শক পাওয়ার ব্যাপার থাকে। তো এইভাবে যদি আপনি ব্যালেন্স করে নেন, সিজন করিয়ে নেন, তাহলে মাছের আর কোনো রকম অসুবিধা হবে না। মাছকে আপনি ইজিলি এবারে আপনার ট্যাঙ্কে ছাড়তে পারবেন। তো দোকান থেকে মাছ আনার পরে অবশ্যই আপনার মাছকে সিজন করিয়ে নেবেন এইভাবে। এবার যখনই আপনি ওই মাছটাকে আপনার ট্যাঙ্কে ছাড়লেন, বেশিরভাগ সময় দেখতে পাবেন যে আপনি যখন দোকানে গিয়ে মাছটাকে দেখেছিলেন মাছটা খুব সুন্দর ঘোরাঘুরি করছিল, আপনি ট্যাঙ্কে ছাড়ার পরেই দেখছেন আপনার মাছটা কোনো কোনায় গিয়ে ঢুকে বসে রয়েছে। এটা খুব স্বাভাবিক। মাছটা একটা জায়গা থেকে নতুন একটা জায়গায় এসছে, তো সেই জায়গাটাতে অ্যাকাস্টম হতে একটু সময় নেবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মাছকে অ্যাকাস্টম হতে দিতে হবে। মাছ যদি কোনো একটা কোণে গিয়ে ঢুকে বসে থাকে, ওখানে আপনার ট্যাঙ্কে যদি আদার্স মাছেরাও থাকে, তো তাদের সাথে ওর মেলামেশা করতে একটু সময় লাগে। তো মাছ যদি কোনো কোণে গিয়ে বসেও থাকে, তো সেটাতে ঘাবড়াবার কিছু নেই, তাকে সময় দিতে হবে। আর চেষ্টা করবেন মাছ ছাড়ার পরে, নতুন মাছ অ্যাকোরিয়ামে ছাড়ার পরে চেষ্টা করবেন লাইটটাকে বন্ধ রেখে দেওয়ার। লাইট বন্ধ করে অ্যাটলিস্ট 48 ঘন্টা রেখে দিন, দেখবেন মাছ আপনার আস্তে আস্তে আবার যেরকম দোকানে দেখেছিলেন ঘুরছে ফিরছে খাবার খাচ্ছে সেরকমই করবে। তো মাছকে ছেড়ে জলে ছেড়েই সঙ্গে সঙ্গে এটা এক্সপেক্ট করবেন না যে দোকানে যেরকম দেখেছিলেন ঘুরছে ফিরছে ওরকম বিহেভিয়ার করবে, বা ওই কোণে ঢুকে গেছে বলে গিয়ে সেই মাছকে খোঁচাখুচি করা ঠোকাঠুকি করা, এটা একদমই করবেন না। এতে মাছ কিন্তু স্ট্রেসড হয়ে যাবে, মাছের শরীর আরো খারাপ হবে। তো মাছকে যখন প্রথমবার আপনি ট্যাঙ্কে ছাড়বেন, ছাড়ার পরে 48 ঘন্টা ওকে স্টেবল হতে দিন, লাইট অফ করে রাখুন। আর সবশেষে একটাই কথা বলবো যে এই মাছ ছাড়া হলো, ট্যাঙ্কের মধ্যে মাছ ঘোরাফেরা করছে, খাবার খাবে, সবই করবে। এরপরে আপনার যেটা কর্তব্য থাকবে যে আপনাকে প্রপারলি ট্যাঙ্কটাকে এবার মেনটেন করে যেতে হবে। রেগুলারলি একটা মিনিমাম মনিটর করা যে মাছরা ঠিক আছে কিনা, জলের কোয়ালিটি ঠিক আছে কিনা, জলটা খুব বেশি নোংরা হচ্ছে কিনা, মাছেরা ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা, তারা পটিটা কেমন করছে, এইগুলো একটু রোজ খেয়াল রাখবেন। আর নিয়ম করে সপ্তাহে একবার কি দুবার করে 20% থেকে 30% মতো জল কিন্তু চেঞ্জ করবেন। আর যে কোনো মাছ কেনার আগে, এখন ইন্টারনেটে তো সবই অ্যাভেলেবেল, তো যে কোনো মাছ কেনার আগে সেই মাছটা, যে মাছটা আপনি আনতে চাইছেন সেই মাছটার ব্যাপারে একটু রিসার্চ করে নেবেন যে সেই মাছ কেমন ভাবে থাকে, কাদের সাথে থাকে, কি টেম্পারেচারে থাকে, কতটা জায়গা প্রয়োজন হয়, কতটা বাড়তে পারে। তো এইগুলো একটু আগে থেকে যদি রিসার্চ করে নেন না, তাহলে আপনার মাছ, নতুন মাছ যখন আনবেন সেক্ষেত্রে আপনার কোনো রকম অসুবিধা হবে না। আপনি যে মাছটা আনতে যাচ্ছেন সেই মাছটা সম্বন্ধে আপনি কিছু জানেন না, তো সে কিভাবে থাকে, তার বিহেভিয়ার কি, আপনি নিয়ে চলে এলেন একটা মাছকে দেখে আপনার মনে হলো এটা আমি আমার ট্যাঙ্কে রাখবো, তো সেটা করার আগে একটু রিসার্চ করে নেবেন। এইগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা, যেটা বললাম, একজন সাকসেসফুল ফিশ কিপার হতে পারবেন। আপনি অনেক দিন খুব ভালোভাবে আপনার এই হবিটাকে চালাতে পারবেন। আপনার ঘরে অ্যাকোরিয়ামটাও অনেক দিন থাকবে, মাছও খুব হেলদি থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।